আমেরিকার ইউটায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় স্টেট জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর স্পেন্সার কক্স। আগামী ৪ জুলাই আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগ মুহূর্তে এই বিপর্যয় দেখা দিল। উৎসবের কারণে বাজি বা আতশবাজি থেকে নতুন করে আগুন লাগার ঝুঁকি এড়াতে আগামী ৫ জুলাই পর্যন্ত ব্যক্তিগতভাবে আতশবাজি পোড়ানোর উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে বড় এবং বিধ্বংসী এই দাবানলটির নাম দেওয়া হয়েছে কাউন্টউড ফায়ার। গত সোমবার সেন্ট্রাল ইউটার ফিশলেক ন্যাশনাল ফরেস্টে মানুষের অসচেতনতার কারণে এই আগুনের সূত্রপাত হয়। রেকর্ড পরিমাণ গরম, তীব্র খরা এবং ৪৫ মাইল প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়া শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে এটি প্রায় ৯২,০০০ একর বা ৩৭,০০০ হেক্টর বনভূমি গ্রাস করেছে। আবহাওয়া দপ্তর থেকে ইউটার ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পার্টিকুলারলি ডেঞ্জারাস সিচুয়েশন বা পিডিএস রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ধোঁয়ার কুণ্ডলী শত মাইল দূরবর্তী কলোরাডো রাজ্য থেকেও দেখা যাচ্ছে। বিভার কাউন্টির ইগল পয়েন্ট স্কি রিসোর্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মারিসভেল জাংশন এবং সার্কেলভিলের মতো ছোট ছোট শহরের প্রায় ১৩০০ বাসিন্দাকে যে কোনো মুহূর্তে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য রেডি বা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইউটার রাজ্য ফরেস্টার জেমি বার্নস জানিয়েছেন, সাম্প্রতিক ইতিহাসে এমন ভয়াবহ গতিতে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা তারা আর দেখেননি। শত শত অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে দিনরাত লড়াই করছেন, কিন্তু তীব্র বাতাসের কারণে আকাশ থেকে পানি ফেলার হেলিকপ্টার বা বিমানগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। ফলে এই মুহূর্তে আগুন সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। উৎসবের আনন্দের চেয়ে মানুষের জীবন বাঁচানো এবং প্রকৃতির ক্ষতি রুখতেই এই জরুরি ব্যবস্থা নিয়েছে ইউটা প্রশাসন।